যা হোক, যেটা বলতেছিলাম, আসেন শেষ 10টা দিন পায়ে হাত রাখা বলি, সারা দিন আল্লাহ রসুল বড় উম্মতের জন্য কাঁদছেন, বড় চোখের পানি ঝরায় আনছেন। এই রমজান আল্লাহ কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে দেন নাই, কোন জাতিকে দেন নাই, আল্লাহ কাউকে দেন নাই, এই উম্মতকে দিছেন। এই মৌসুম ভরা রমজান, বসন্ত ভরা রমজান, আল্লাহকে কাছে করার রমজান, শেষ 10টা দিন আসেন কাটান। সুন্নত না পারেন নফল ইতিকাফ করেন, ইফতারি করেন, সেহরি করেন মসজিদে, রাত্রে মসজিদে পড়ে আল্লাহর কাছে কাঁদেন। একটা বছর করেন, নিজের মনকে, এই যে বিবেক বুদ্ধি বিদ্যা মন পরিবেশ এগুলাকে যে মধ্যখানে আইনা বাধা সৃষ্টি করি, এটা শয়তান করায়, আর কেউ না, শয়তান করায়। এই জন্য শেষ 10 দিনের সময়ের হেফাজত করা, কোন কাজে লাগানো দরকার, কতটুক বেশি লাগানো দরকার, কান্নার ভিতরে কতটুক, জিকিরের ভিতরে কতটুক, তেলাওয়াতের ভিতরে কতটুক, নফলের ভিতরে কতটুকু, শেষ 10 দিন করেন না, সারা রাত্র যাবেন, লম্বা লম্বা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান, কাগতি করেন, মিনতি করেন। হায়, এই উম্মতের জন্য কান্নার বান পর্যন্ত কবুল, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে কি করব? অথচ ওই লোকটা সারাদিন কাঁদে। আমাদের জন্য জিজ্ঞাসা করছে যে এমন তো উম্মত হবে যার কান্না আসবে না, আমার মতো মানুষ, দিল শক্ত হয়ে গেছে, কান্না কখনো আসে না। তো বলছে এরা কি করবে? তো সলিউশন নিয়ে আসছেন, আমাদেরকে সমাধান দিচ্ছেন। বলছে আবু বকর, কান্নার বান ধরল, কান্না ভান ধরল হবে। আসেন আসেন, শেষ 10টা দিন উচিত ছিল পুরা মহল্লা, সুন্নত যারা বসবে বসবে, বাকি পুরা মহল্লা নফলের ভিতরে থাকা উচিত ছিল। ইফতারি সেহরি কমসে কম আল্লাহর ঘরে থাকা, এক পরিবেশ বানানো। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও ইমাম সাহেব বসবে, শিকার কিছু পাওয়া যাবে 10টা দিন, ওনার কাছ থেকে শিখতে পারবেন। একটা পরিবেশ বানাই আমরা, কি শিখায় যাইতেছি জেনারেশনকে। মুরব্বীরা যখন করবে তখন বাচ্চারা শিখবে। মা বাবা যখন নামাজ পড়ে তো দুধের বাচ্চাও দেখবেন প্যান্ট ছাড়া রুকু সেজদা করে।